আসসালামু আলাইকুম দর্শক, কুকিং হাউস অব দীপ্তির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমার আজকের রেসিপি ইজি ব্যানানা ব্রেড। আমি প্রথমে একটা বাটিতে দিয়ে দিচ্ছি 3টা পাকা কলা। এখন একটা কাঁটা চামচ দিয়ে এই কলাগুলিকে একটু ম্যাশ করে নিব। কলাটাকে আমি ম্যাশ করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আধা কাপের চেয়ে একটু বেশি চিনি। চিনিটাকেও একটু কলার সাথে মিশিয়ে নিতে হবে। চিনি আর কলাটাকে আমি একটা হুইস্কি দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটা ডিম। ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল। আবার হুইস্কি দিয়ে একটু ভালো করে মিশাতে হবে। দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ লিকুইড দুধ। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি। ময়দাটা আমি একটু চেলে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব 1 চা চামচ বেকিং সোডা। এখন একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আমি একটা 4 কোনা মোল্ড নিয়েছি। মোল্ডের ভিতরে একটা বেকিং পেপার কেটে বিছিয়ে নিয়েছি। এখন বেকিং পেপারের উপর আমি তেল ব্রাশ করে নিচ্ছি। মোল্ডের মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এখন মোল্ডে আমি কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। ব্যাটারটা আমি ঢেলে নিয়েছি। এই ব্রেডটা আমি চুলায় তৈরি করব। চুলায় একটা প্যান বসিয়ে আমি প্যানটা 10 মিনিট গরম করে নিয়েছি। মাঝখানে একটা স্ট্যান্ড দিয়ে নিয়েছি। এখন এই স্ট্যান্ডের উপর আমি কেকের মোল্ডটা বসিয়ে দিব। ঢাকনা দিয়ে 40 থেকে 45 মিনিট আমি বেক করব। চুলার আঁচটা লোতে রাখতে হবে। ঢাকনার ছিদ্রটাও বন্ধ করে দিতে হবে। ব্রেডটা হয়ে গেছে। আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে। এখন আমি এই ব্রেডটা চুলা থেকে নামিয়ে নিব।
রুটিটা আমি মোল্ড থেকে খুলে নিয়েছি। এখন আমি একটা ছুরি দিয়ে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আমি ব্রেডটাকে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।